তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো ফিফথ সেমিস্টারে হিস্ট্রি অনার্স এবং তোমাদের DS9 পেপারটি রয়েছে, এই পেপারটির 2025 টু 26 লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চ্যানেলে। আমি সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্ট পাবে, সেখানে সমস্ত কোশ্চেন অ্যান্সার তোমরা পেয়ে যাবে 10 এবং 5 নম্বরে। তোমরা ইউটিউবে বাংলায় কোশ্চেনগুলো লিখে সার্চ করলে আমার দেওয়া ভিডিও পেয়ে যাবে। যদি না পাও তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দিতে পারি। তোমাদের বাদবাকি অন্যান্য পেপারগুলোরও সমস্ত পেপারের কোশ্চেন অ্যান্সার আমি দিয়ে দিয়েছি। তোমরা যারা আমার চ্যানেলকে ফলো করো তোমরা জানো তোমাদের অন্যান্য সেমিস্টারেও আমি কিন্তু কোশ্চেন অ্যান্সার আপলোড করে দিয়েছি। তোমাদের সামনে যে 6th সেমিস্টার আসছে তারও কিন্তু প্রশ্ন উত্তর আমি ইতিমধ্যে অনেকটাই আপলোড করে দিয়েছি। 5th সেমিস্টারের সমস্ত প্রশ্ন প্রতিটা পেপারের অ্যান্সার আমি চ্যানেলে দিয়ে দিয়েছি। এছাড়া তোমাদের এই লাস্ট মিনিট সাজেশন হিসেবে যে কোশ্চেনগুলো আমি এখন তোমাদের সামনে তুলে ধরবো এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাস্ট এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও, পরীক্ষায় কমন পেয়ে যাবে সমস্ত প্রশ্ন। আমরা অন স্ক্রিনে সাজেশনে আসবো। আমি দীর্ঘদিন তোমাদের চ্যানেলে কিছুদিন পড়াতে পারিনি, শুধুমাত্র নিজের ব্যক্তিগত কাজের জন্য। আমি সুন্দরবনে আমার এখানে একটা নিজস্ব হোটেল তৈরি হচ্ছে, কারণ আমার এখানে মা যশোদা ট্রাভেলস এজেন্সি বলে একটি ট্যুর এজেন্সি রয়েছে, পাশে আমার বোর্ড দেখা যাচ্ছে এবং এই হোটেল তৈরি হচ্ছে। হোটেলের ছাদে দাঁড়িয়ে আমি ভিডিও করছি। পুরো শীতকালের শুরু থেকেই আমি এখানে চলে এসেছি আমার এই হোটেল তৈরি করার জন্য। এবং এই মা যশোদা ট্রাভেলস এজেন্সি প্রতি বছর শীতকালে আমি এর পিছনে অনেকটা সময় আমাকে দিতে হয়। এই পাশেই বিদ্যাধরী নদী তোমরা দেখতে পাচ্ছ, একটু দূরেই রয়েছে 50 মিটার। এবং এই জায়গায় থাকার কারণে আমি চ্যানেলে তোমাদের ঠিকমতো পড়াতে পারিনি। তবে 6th সেমিস্টার থেকে তোমাদের প্রতিটা প্রশ্ন ধরে ধরে তোমরা অ্যান্সার পেয়ে যাবে, যেগুলো আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি সেগুলো তোমরা পড়তে পারবে। বাদ বাকি যে সমস্ত কোশ্চেন অ্যান্সার 6th সেমিস্টারে তোমাদের পড়তে হবে সেগুলোও অ্যান্সার তোমরা পেয়ে যাবে চ্যানেল থেকে। এছাড়া তোমরা এই 5th সেমিস্টারের এই সিসি বা DS9 পেপার ছাড়াও আরও যে সমস্ত পেপার আছে সমস্ত প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে। তোমরা যারা টিউশন পড়তে পারো না তোমরা এই চ্যানেলে থাকলে তোমরা সমস্ত কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। তা আমরা এবার অন স্ক্রিনে দেখে নেবো আমাদের DS9 পেপারটির সাজেশন এই বছর কী রয়েছে এবং সেই অনুযায়ী কোশ্চেন অ্যান্সারও তোমরা প্লে লিস্ট থেকে পেয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি BA হিস্ট্রি মেজর 5th সেমিস্টার DS9 সাজেশন 2025 টু 26। এখানে 10 নম্বরের জন্য যে ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে দেখো, শেরশাহের প্রশাসনিক ব্যবস্থার বৈশিষ্ট্য, বাবরের ভারত আক্রমণের তাৎপর্য, মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য ও বিবর্তন, আকবরের ধর্মনীতি, পরটি মুঘল আমলে কৃষক বিদ্রোহের প্রকৃতি, মুঘল আমলে জায়গিরদারি সংকট বা মুঘল সাম্রাজ্যের পতনে জায়গিরদারি সংকট, অষ্টাদশ শতক কি অন্ধকারাচ্ছন্নের যুগ ছিল, পরটি প্রথম বাজিরায়ের কৃতিত্ব আলোচনা করো, পরটি সিরাজদৌল্লার সাথে ইংরেজদের সম্পর্ক। এবং শেষে দেখো 3টি প্রশ্ন এখানে আরও রয়েছে এক্সট্রা, এগুলো কিন্তু এক্সট্রা প্রশ্ন। তোমরা 9 দাগ প্রশ্ন 9 দাগ পর্যন্ত প্রশ্নগুলো অবশ্যই করবে, তারপরে সময় পেলে আর বাকি 3টি প্রশ্ন দেখবে। দেখো রয়েছে ঔরঙ্গজেবের ধর্মনীতি ব্যাখ্যা করো, আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি এবং আকবরের রাজপুত নীতি। তো এই 3টি প্রশ্ন বাদ দিয়ে তোমরা এই সিরাজদৌল্লা ও ইংরেজদের সম্পর্ক পর্যন্ত এই 9টি প্রশ্ন ভালো করে করবে, সময় পেলে বাকি 3টি প্রশ্ন দেখবে। এই 12টা প্রশ্নের উত্তরই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিস্ট বা প্লে লিস্ট দেওয়া রয়েছে। 5 নম্বরের টিকার জন্য যেগুলো করবে, আবুল ফজল, পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য, পানিপথের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য, হুমায়ুন কী কী সমস্যার সম্মুখীন হন, সুলিকুল, জাপ্তি ব্যবস্থা। এই সুলিকুলের জায়গায় তোমাদের ইবাদাতখানা বা দিন ইলাহি যে প্রশ্নটা রয়েছে, যে দিন ইলাহি প্রশ্নটাও কিন্তু আসতে পারে। মার্কস 5 নম্বরের টিকার জন্য যে প্রশ্নগুলো করবে, আবুল ফজল, পানিপথের প্রথম যুদ্ধের তাৎপর্য, পানিপথের দ্বিতীয় যুদ্ধের তাৎপর্য, হুমায়ুন কী কী সমস্যার সম্মুখীন হন, সুল-ই-কুল। তোমরা এখানে দিন-ই ইলাহিটাও দেখতে পারো। এই সুলিকুল এবং দিন-ই ইলাহি দুটোই আকবরের ধর্মনীতির মধ্যে 10 নম্বরের মধ্যে পেয়ে যাবে। জাপ্তি ব্যবস্থা, খুদকস্ত, পাহিকস্ত, পরটি খালিসা, জায়গির ও পাইবাকি শব্দের অর্থ, পরটি চৌথ ও স্বদেশমুখী, পরটি হিন্দু পাদশাহী, পরটি দাক্ষিণাত্য ক্ষত, পরটি রয়েছে মুঘল স্থাপত্যের বৈশিষ্ট্য, পরটি বদাউনি কেন আকবরকে সমালোচনা করেন, পরটি নূরজাহান চক্র এবং শেষে রয়েছে ঔরঙ্গজেবের রাজপুত নীতি। তো এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে চ্যানেল থেকে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।